একটা মানুষ তার সন্তানকে হারিয়ে কতটা মানসিক আঘাত পেলে অন্য বাচ্চাদের মধ্যে তার নিজের সন্তানকে খোঁজে। আর সেই বাবার পাগলামি দেখে যখন আমরা তার চরিত্রের সার্টিফিকেট দিই, তখন প্রশ্ন জাগে, অপরাধী কি শুধু সোহেল রানা, না আমাদের পুরো সমাজটা একটা মানসিক হাসপাতালে পরিণত হয়েছে। আজকে কথা বলবো কিছুদিন আগে ঘটে যাওয়া রামিসার হত্যাকাণ্ডের কিছু পৈশাচিক মানুষের মন মানসিকতা নিয়ে। রামিসার বাবা তার মেয়ে রামিসাকে হারিয়ে বলতে পারেন প্রায় মানসিক ভারসাম্যহীন। এই অবস্থায় ছোট বাচ্চা যাদেরকে দেখে তার মেয়ে মনে করে তাদের কপালে তাদের মাথায় চুমু দেয়। আর এই বিষয়টা নিয়েই বর্তমানে চলছে সোশ্যাল মিডিয়ায় যত নোংরামি। আমার প্রশ্ন হলো ভাই, আপনাদের মস্তিষ্ক কতটা পচে গেলে এই ধরনের জঘন্যতম কথা বলতে পারে একজন বাবা যে তার মেয়েকে হারিয়ে প্রায় মানসিক ভারসাম্যহীন। আর এখানে আপনারা কামুকতার দিকটা খুঁজতেছেন, তাই না? আসলে আপনাদের কি বলবো, আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন। একটা কথা না বললেই না, আপনারা জানেন যে রামিসার পরিবার কিন্তু নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত। রামিসাকে হারিয়ে তারা সবাই শোকে কাতর হয়ে পড়ছে। একজন লোক কিছু আর্থিক সাহায্য দিতে চাইছে, সেই টাকাটা দেয় রামিসার বড় বোনের হাতে। প্রথমে তারা নিতে চায় না, কিন্তু পরে তারা বলার পরে তারা টাকাটাকে নেয়। টাকাটা নেওয়ার সময় রামিসার বাবা হাসতেছিল, আর এই হাসি নিয়েই যত সোশ্যাল মিডিয়া ট্রোলের কারণ। অনেকেই বলতে আছে এই টাকা হাতে পেয়ে হয়তো তার মেয়েকে ভুলে গেছে, টাকা হাতে পাইছে তার মানে আর রামিসের হয়তো হত্যার বিচার হবে না, এই ধরনের নানান কথাবার্তা চলতে আছে। এখন কথা হইলো উনি টাকা পাইয়ে হাসছে কিসের জন্য? আপনি ভাইবে দেখেন, আপনার মাথায় যদি জ্ঞান বুদ্ধি থাকে, আপনি তাকে টাকা দিয়েছেন তার সন্তান মারা গেছে এই জন্য। আচ্ছা, টাকা দিয়ে কি কখনো সন্তান ফিরিয়ে আনা সম্ভব? উনি তো হাসতেছিল আমাদের নিষ্ঠুর সমাজ ব্যবস্থার কথা ভেবে। যে যতই টাকা দিক, অর্থ দিয়ে সাহায্য করুক না কেন, যত টাকা দেও, কোনো টাকার বিনিময়ে কি একটা মৃত মানুষকে ফিরিয়ে আনা সম্ভব? মানে ওনার হাসি দিয়ে এইটা বোঝানো হয়েছে যে তার মৃত মেয়ের কাছেও টাকা যে মূল্যহীন। এরপর আসা যাক বর্তমান বাংলাদেশের সরকার জনাব তারেক রহমান প্রতিশ্রুতি দিচ্ছে এই নরপিসের সোহেল রানাকে সর্বোচ্চ 1 মাসের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হইবে। কিন্তু বাংলাদেশের গভর্নমেন্টের এই সিদ্ধান্ত বাংলাদেশের সাধারণ জনগণ মেনে নিতে চাইছে না। সাধারণ জনগণের প্রশ্ন, যেহেতু সোহেল রানা এই ধর্ষণের মতো নৃশংসতম কাজ করছে, সুতরাং তাকে জেলের মধ্যে বসিয়ে রেখে জনগণের ট্যাক্সের টাকা খাইয়ে কি লাভ? তাই জনগণ চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তাকে জনসম্মুখে শাস্তি দেওয়া হোক। আর বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। বাংলাদেশের জনগণ এই বিচার দেখতে চায়, কারণ আর যেন কোনো বাবা মা রাষ্ট্রের থেকে বিশ্বাস হারিয়ে মুখ ঘুরিয়ে না নেয়। আজ রামিসা চলে গেছে, কিন্তু আমাদের বিবেকের উপরে রেখে গেছে হাজারো প্রশ্ন। আমাদের এই সমাজটাকে কি আমরা কখনো আর পরিবর্তন করতে পারবো না? ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করেন, যাতে এই কথাগুলো জনগণের কাছে পৌঁছায়। নরপিসের সোহেল রানার কি জনসম্মুখে ফাঁসি হওয়া উচিত, বা জনসম্মুখে কি মৃত্যুদণ্ড দেওয়া উচিত? আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানান।